ওমান সাগর ও আরব সাগরের মাঝামাঝি এলাকায় তুস্কা ধীরে ধীরে এগোচ্ছিল। চাঁদ ছিল না, আকাশ মেঘলা, সমুদ্রের বুকে অন্ধকার। হঠাৎ রেডিওতে একটি কঠোর সতর্কবার্তা এলো, ইংরেজিতে, আরবিতেও। এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। অবরোধ ঘোষণা করা হয়েছে, আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না, দিক পরিবর্তন করুন। সতর্কবার্তা এলো যুক্তরাষ্ট্রের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার থেকে। কোড নম্বর DDG-00। জাহাজটি উত্তর দেয়নি, ইঞ্জিনের গর্জন বাড়িয়ে দ্রুত এগোতে চাইল। তখন ডেস্ট্রয়ারের অগ্রভাগের MK-45 ক্যানন থেকে গর্জন উঠল। প্রথম গুলি জলের ওপর, সতর্কতা। দ্বিতীয় গুলি জাহাজের সামনে, তৃতীয় গুলি সরাসরি ইঞ্জিন রুমের দিকে। লাগাতার কয়েক রাউন্ড গুলি, ইঞ্জিন থেমে গেল, কালো ধোঁয়া উঠল জাহাজ থেকে। তুস্কা অচল। কয়েক মিনিট পর আকাশ থেকে হেলিকপ্টারের শব্দ। মার্কিন স্পেশাল ফোর্স দড়ি বেয়ে নেমে পড়ল জাহাজের দিকে। ইরানি নাবিকরা হতবাক, কেউ প্রতিরোধের চেষ্টা করল, কিন্তু নিরস্ত্র। কয়েক মিনিটের মধ্যেই পুরো জাহাজ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। ক্রুরা বন্দী, জাহাজ থেমে আছে সমুদ্রের বুকে, কোনো বন্দরে নিয়ে যাওয়া হয়নি। ওমান সাগরের সেই স্থানেই দাঁড়িয়ে আছে তুস্কা। হামলার খবর তেহরানে পৌঁছতে সময় লাগেনি। IRGCর কমান্ড সেন্টারে অ্যালার্ট বেজে উঠল। কয়েক মিনিটের মধ্যেই ইরানের হাই স্পিড মিসাইল, বোট ও ড্রোন উড়ে গেল ওমান সাগরের দিকে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারের বিরুদ্ধে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। এক ঝাঁক শাহেদ ড্রোন আকাশে উড়ল, মিসাইল ছোড়া হলো উপকূল থেকে। যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারের রাডার স্ক্রিনে একসঙ্গে 20টি টার্গেট। এন্টি মিসাইল সিস্টেম চালু হলো, কয়েকটি ড্রোন ভূপাতিত হলো, কিন্তু সংখ্যা এত বেশি যে সব ঠেকানো সম্ভব হলো না। একটি ড্রোন ডেস্ট্রয়ারের কাছাকাছি এসে বিস্ফোরিত হলো, সামান্য ক্ষয়ক্ষতি। যুক্তরাষ্ট্র বুঝতে পারল এই মুহূর্তে এখানে টিকে থাকা বিপজ্জনক। ডেস্ট্রয়ারটি পিছু হটল, ওমান উপকূল ছেড়ে দূরে সরে গেল। আটক করা তুস্কা জাহাজটি সেখানেই রেখে গেল তারা। ইরানের সামরিক বাহিনী এখন জাহাজটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ওমান সাগরের এই ঘটনায় পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্তত 14 থেকে 15টি জাহাজ ওই এলাকায় অবস্থান করছে, বেশিরভাগই ডেস্ট্রয়ার। এছাড়া বিমানবাহী রণতরী USS এস-ফোর্ডের অবস্থানের কথাও জানা গেছে। ইরানের কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে। তারা শক্তিশালী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের পক্ষ থেকে IRGC সরাসরি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বার্তা দিয়েছে, এখন থেকে টোল দিয়েও কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে না, অর্থাৎ হরমুজ পুরোপুরি বন্ধ। বিশ্বের 30% তেল চলাচল করে এই পথে। বন্ধ মানে বিশ্ব জ্বালানি বাজারে বিপর্যয়। এই ঘোষণার পর আন্তর্জাতিক তেলের বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ইতিমধ্যে $150 ছাড়িয়েছে, আগামী দিনে তা আরও বাড়বে। ইউরোপের বিমানবন্দরগুলোতে জেট ফুয়েলের অভাবে ফ্লাইট বাতিল হচ্ছে। এশিয়ার উন্নয়নশীল দেশগুলো জ্বালানি সংকটে ভুগছে। খাদ্যের দাম বেড়ে গেছে। একজন জ্বালানি বিশ্লেষক বলেছেন, হরমুজ পুরোপুরি বন্ধ মানে বিশ্ব অর্থনীতির হৃদযন্ত্র থেমে যাওয়া। ইরান যে অস্ত্র ব্যবহার করেছে তা পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর, কারণ পারমাণবিক বোমা একবার ধ্বংস করে, কিন্তু হরমুজ বন্ধ প্রতিদিন ধ্বংস করছে বিশ্ব অর্থনীতিকে। ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও বলেছিলেন, আমি ইরানের সঙ্গে ঐতিহাসিক চুক্তির দ্বারপ্রান্তে। সামরিক বিশেষজ্ঞরা তখনই সন্দেহ করেছিলেন। তাদের ধারণা ছিল যুক্তরাষ্ট্র তাদের অস্ত্রের মজুদ পুনর্গঠনের জন্য সময় নিচ্ছে। ফোর্ডের কারখানায় অস্ত্র বানাতে সময় লাগবে, সেই সময় বের করার জন্যই তারা আলোচনার টেবিলে বসেছিল। আজ সেই ধারণা সত্যি প্রমাণিত হলো। যুক্তরাষ্ট্র ওমান সাগরে ইরানি জাহাজ আটকানোর মতো কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রমাণিত হলো তাদের কোনো ঐতিহাসিক চুক্তি ছিল না, তারা শুধু সময় ক্ষেপণ করছিল। ইউরোপের মিত্র দেশগুলো এই কূটনৈতিক পদক্ষেপ নিয়ে সন্তুষ্ট ছিল না। তারা মনে করেছিল এর মাধ্যমে বড় কোনো ফল হবে না। আজ সেটা প্রমাণিত হলো। যুদ্ধ শেষ হওয়ার শান্তিপূর্ণ অগ্রগতি হয়নি, বরং সংঘাত আরও ঘনীভূত হলো। এই উত্তপ্ত পরিস্থিতিতে ইউরোপেও নতুন মোড়। স্পেন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার চুক্তি বাতিলের প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে। স্পেনের অভিযোগ, 2000 সালের দিকে এই চুক্তির মূল শর্ত ছিল মানবাধিকার লঙ্ঘন করবে না ইসরায়েল। কিন্তু গাজা উপত্যকা ও লেবাননের ঘটনায় ইসরায়েলের ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে, তাই ইউরোপের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক থাকতে পারে না। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইউরোপের মূলনীতি হল মানবাধিকার। যে দেশ মানবাধিকার লঙ্ঘন করে তার সঙ্গে ইউরোপের সম্পর্ক থাকতে পারে না। ইসরায়েল লেবাননে শান্তিরক্ষী বাহিনীর উপর হামলা চালিয়েছে, গাজায় হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করেছে। আমরা এই চুক্তি বাতিলের প্রস্তাব আনছি। স্পেনের এই প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের নতুন বৈঠকে উত্থাপিত হবে। কতগুলো দেশ এই প্রস্তাব সমর্থন করে সেটাই এখন দেখার বিষয়। ফ্রান্স ও জার্মানি এখনও নীরব। যুক্তরাজ্য আলাদা পথে হাঁটছে। ইতালি ও নেদারল্যান্ডস স্পেনের পক্ষে থাকতে পারে। ইউরোপ যদি ইসরায়েলের বিরুদ্ধে যায় তাহলে ইরান আরও শক্তিশালী অবস্থান নিতে পারে।
তুস্কা নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে ওমান সাগরের বুকে। 2008 সালে দক্ষিণ কোরিয়ায় হুন্দাই শিপইয়ার্ডে তৈরি এই জাহাজটি 18 বছর ধরে সমুদ্র চষে বেরিয়েছে। চীন থেকে পণ্য এনেছে, ইরানে পণ্য পৌঁছে দিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে। আজ তারা ইঞ্জিন রুমের ধ্বংস, তার পতাকা ইরানি, তার ক্রুরা যুক্তরাষ্ট্রের হাতে বন্দী, তার পণ্য অজানা গন্তব্যে, তার নাম এখন ইতিহাসে লেখা থাকবে। ইরানের সামরিক বাহিনী তুস্কা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে, কিন্তু ওমান সাগরে যুক্তরাষ্ট্রের 15টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। ইরানের স্পিড বোট ও ড্রোন প্রস্তুত। হরমুজ বন্ধ, তেলের দাম বাড়ছে, বিশ্ব অপেক্ষায়। একজন ইরানি নাবিকের পরিবারের সদস্য বলেছেন, আমার ভাই ওই জাহাজে ছিল, আমরা কোনো খবর পাচ্ছি না। তাকে কি খাবার দেওয়া হচ্ছে? তাকে কি নির্যাতন করা হচ্ছে? আমরা চাই তাকে ফিরিয়ে দেওয়া হোক। ইরান সরকার বলছে, আমরা জাহাজ ও ক্রুদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেব। তুস্কা জাহাজটি নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে, তার ইঞ্জিন রুম ধ্বংস, তার ক্রুরা বন্দী, তার ভাগ্য অনিশ্চিত। কিন্তু তুস্কার ভাগ্যই এখন যুদ্ধের ভাগ্য, কারণ তুস্কাকে ঘিরে যে যুদ্ধ শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়তে পারে। মোজতবা খামিনি আজ রাতে জানালার পাশে দাঁড়িয়ে তিনি হরমুজের দিকে তাকিয়ে আছেন। তিনি জানেন ট্রাম্পের ঐতিহাসিক চুক্তি ছিল মিথ্যা, আসল চুক্তি হবে রক্তের, যুদ্ধের, প্রতিশোধের। তিনি তার কমান্ডারদের বলেছেন, আমরা তুস্কা ফিরিয়ে আনবো, হোক তা যুদ্ধের মাধ্যমে। কারণ তুস্কা শুধু জাহাজ নয়, তুস্কা ইরানের সম্মানের প্রতীক, আর আমরা সম্মান হারাতে পারি না। পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস পাথর নয়, পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস ইরানের প্রতিরোধের জেদ, আর সেই জেদের নতুন নাম তুস্কা। 18 বছর বয়সী এক জাহাজ যে আজ যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে। জিন্দাবাদ ইরান, জিন্দাবাদ প্রতিরোধ, জিন্দাবাদ তুস্কা।